এই যে শালি, মনে করো না তোমার বিয়ায় আমি মাগনাই এত খাটাখাটনি করতেছি। এমনি এমনি না, যে পোলারে পছন্দ করছো ওই পোলার লগেই তোমার বিয়া ঠিক করছি আমি। পুরা কাজটাই কিন্তু আমি করছি। সেই জন্য ঘুষ হইলো আমার একটা কিছু দিতে হইব তোমার। 10টা না 5টা না, একটা মাত্র প্রাণীর দুলাভাই আমার। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। এখন বলেন আপনি চাওয়া পাওয়া কি? আমার চাওয়া খুবই সামান্য। আমার সেই সামান্য চাওয়াটারে পাওয়ায় পরিণত করলেই আমার হয়ে যাবো গা। দেন মোহরের যে টাকাটি তুমি পাইবা ওইটা আমার কাছে রাখো। দুলাভাই আপনি কি টাকা ছাড়া কিছুই বুঝেন না? বুঝবো না কেন ভাই? বুঝি বুঝি, অনেক কিছুই করতে হইব। অহন এই বিয়া উপলক্ষে আমার লগে তোমার নাচতে হইব। আহো ওড়ো। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে নাচ বন্ধ করো কইতেছি। বাড়ির বড় জামাই হয়ে এরকম করে নাচতেছো, আব্বা আম্মা দেখলে কি মনে করবো? আমি কোনো ভুল করতেছি না বউ, ভুল কিছুই করি না আমি। ভুল যা করার আমার শ্বশুর আব্বাই করছে। মনটা বড় ইচ্ছা ছিল বুঝলা, যে একমাত্র শালির বিয়ায় শহর থেকে ডিজে সিঙ্গার আইন না, ডিজে ড্যান্সার আইন না, শ্বশুর বাড়িতে একটা হুলুস্থুল লাগাই দেবো। 2-3 দিন খালি নাইচা গিয়া মানজা ব্যথা করে ফেলাম। কি এর হ্যাঁ, আমার কিপটা শ্বশুরের কারণে কোনো কিছু সম্ভব? এত করে কইলাম আব্বা টাকা পয়সা যা খরচ করবেন আমার হাতে দেন, আমি একটু উদার মনে খরচ করি। হইলই না। হ্যাঁ আফসোস। সেই কারণেই তো শালির হাত ধইরা বিনা পারিশ্রমিকে নিজেই গাইয়া নিজেই নাইচা ড্যান্সার দলের ঘাটতি পূরণ করতেছে। থাক, তোমার আর ডান্সার দলের ঘাটতি পূরণ করতে হবে না। আব্বাই তোমার ডাকতেছে, চলো। কে? বিয়া বাড়ি সাজানোর জন্য আব্বা তোমার কিছু টাকা দিছিল না, সেই টাকার হিসাব নেব। জানোই তো আব্বা একটু হিসাবী মানুষ। এটা কোনো কথা কও? আরে কিয়ামতের আগে উপরওয়ালাও বান্দার কাছ থেকে কোনো হিসাব নিব না। তোমার আব্বা বিয়া শেষ হওয়ার আগেই আমার কাছ থেকে হিসাব চাইতেছে। আমার আসলে ভুলটা কোন জায়গায় হয়েছে জানো? আমি একটা উদার মনের জামাই, কিন্তু বিয়া করছি একটা কিপটা শ্বশুরের মাইয়া। এমন করে কইতেছো কেন? টাকা পয়সার ব্যাপারে হিসাব নিকাশ রাখা ভালো না? হ্যাঁ ভালো। আচ্ছা শোনো, এই যখন হিসাব লইব তখন তুমি আমার একটু সাপোর্ট করে কিন্তু। চলো। দেখছো জামাইয়ের কাণ্ড দেখছো? হ্যাঁ, বিয়ের সব আয়োজন করবো বলে আমার কাছ থেকে এতগুলো টাকা দিল, এখন পর্যন্ত কোনো আয়োজনই সে করে নাই। আরে ডেকোরেটেড লোকজন, চেয়ার টেবিলের কথা বাদ দাও, গানের দল সেটা পর্যন্ত আনে নাই। আমার মনে হইতেছে কি জামাই টাকা মাইরে দেওয়ার পায়তারা করতেছে। এইসব তুমি কি কইতেছো বিজলির বাপ? জামাই হলো আমাদের ছেলের মতো, ও কিন্তু তোমার টাকা মাইরা খাবে। আজ বাড়িতে ছোট মেয়ের বিয়া, বিষয়টা মাথায় রাখো। জামাই কিন্তু উল্টাপাল্টা কিছু করো না। সব কিছু আমার মাথায় আছে। এই তোমার প্রেশারেই তো আমার কষ্টের এতগুলো টাকা জামাইয়ের হাতে তুলে দিলাম। হ্যাঁ, আমার কষ্টের টাকার হিসাব নিতে দিল। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আব্বার এইখানে বসায় রাখছেন কারো? চেহারা দেখলে বোঝা যায় টেনশন আছে। কি বুঝলি? হ্যাঁ আব্বা, আপনি কেন টেনশন করবেন? হ্যাঁ, আপনি বেডরুমে যান, গিয়ে আরাম করেন। আপনি যদি টেনশন করেন তাহলে আমি আপনার আদরের জামাই, আমি কেন আসছি? আমার কাজটা কি? আমার হাতে তো আপনি টাকা পয়সা দিচ্ছেন না। হ্যাঁ, কেন দিচ্ছেন তাইলে? সব ম্যানেজমেন্ট যেন আমি করি সেটা তো আমি ঠিকঠাকভাবে করতেছি। সব কিছু ঠিকঠাকভাবে হইব, আপনি কোনো টেনশনই করেন না। 800 টাকা দেন, 800 টাকা লাগবে। কি কও? টাকা লাগবে মানে? তোমার হাতে এতগুলো টাকা দিলাম বিয়ের আয়োজন করার জন্য। আরে আজকে গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়ে, কই কোনো আয়োজন টায়োজন তো কিছুই করো নাই। হ্যাঁ, রাস্তা পর্যন্ত লাইটিং করার কথা সেটা পর্যন্ত করো নাই। ছেলে পক্ষ যখন এসে দেখবে যে সাজানোর এই অবস্থা, তখন কি ভাববো? আচ্ছা জামাই, সত্যি করে কও তো টাকাগুলো আসলে কি করছো? দেন তো আম্মা, পাগলে কয় কি? আব্বা এটা কি বললেন আপনি? আপনি দেখতেছেন না এই যে হলুদের মঞ্চ করছি, এই যে গেটটা করছি, এগুলোর ভিতর যে বাঁশ ব্যবহার হয়েছে সেই বাঁশগুলা পর্যন্ত ইম্পর্টেন্ট। কাপড়গুলা তো বকবল, আপনি তো শুয়ে দেখেন নাই। খরচ গেছে, এখানে খরচ গেছে। খরচ যাইব না, ডেকোরেটরই ম্যাক্সিমাম লয়ে গেছে আব্বা। আর টাকা পয়সা এখন কোনো ব্যাপার? টাকা তখন তেজপাতা আব্বা। দেখেন তো আব্বা, বুঝে না? এই
তোমার মাথা ঠিক আছে? তুমি কি কইতাছো? কেন আব্বা? আরে বাবা, বাড়ির ভিতর ছোট্ট একটা হলুদের মঞ্চ করছো, আর বাইরে একটা গেট করছো, হ্যাঁ? এর জন্য এত টাকা খরচ করছো? আচ্ছা, তুমি আমার এইসব উল্টা পাল্টা বুঝাইতেছো না? শোনো, এটা আমার ঘুষের বা সুদের টাকা না, এটা আমার কষ্টের টাকা। আমার কষ্টের টাকার পাই টু পাই হিসাব দিতে হইব। দেখেন আব্বা, আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি এবার জামাই। আপনি মনে হয় টাকা পয়সার ব্যাপারে আমার সন্দেহ করতেছেন। শোনেন আব্বা, আমি যদি টাকা পয়সার সঠিক হিসাবটা আপনারা দেই, তাহলে আমি কিন্তু আপনার কাছে পাওনাদার হয়ে যাব। হ্যাঁ, সেটা আমি চাইতেছি না। আমি চাইতেছি না যে একটা উদার মনের জামাই হইয়া কিপটা শ্বশুরের কাছে আমি পাওনা আদায় করি, কারণ এটা আমি পারবো না কোনোদিন। পাওনাদার হইবা মানে কেমনে? কেমন মানে? আপনি যে ক টাকা দিচ্ছে তা দিয়ে কি হয়েছে? ডেকোরেটরের পিছনে যে খরচ করছি ওই জায়গায় আমার পকেটের টাকা ঢুকাইতে হয়েছে। বুঝলি, তুমি কথা কও না কেন? হ্যাঁ আব্বা, এটা কিন্তু ঠিক না। আপনার জামাই তো নিজের মুখে কইছে যে আপনার দেওয়া টাকা সে সততার সাথে নিজের হাতে খরচ করছে। বুঝলি, বাদ দাও তো। আব্বা একটা কথা বলছে সেটা ধরতেইব। আব্বা শোনেন, এটা পুরান হিসাব কিতাব বাদ, মানে যা খরচ হয়ে গেছে গেছে, অসুবিধা নাই, হিসাবটা আপনি পাইবেন, সমস্যা নাই। সামনে তো আরো খরচ করতেইব। আপনি একটা কাজ করেন, এই জোনাকির বিয়া বাবদ আপনার বাজেট কত, সেই বাজেটটা আমারে বলেন, তাহলে আমাদের খরচ করতে সুবিধা হবে। বাজেট বলুন মানে? বাজেট বলবেন না, একটা বাজেট তো ঘোষণা করতে হয় আব্বা। বাজেট সারা দুনিয়াতে কিছু হয়? সরকারও তো বাজেট ঘোষণা করে, সেইভাবে দেশ চালায়। তো বাজেটটা ঘোষণা করতে হয়, তাতে খরচও কম হয়। আব্বা বলেন, জোনাকির বিয়াতে আপনার বাজেট কয় লক্ষ টাকা বলে ফেলান, বলেন। না, আমি বুঝে ফেলাইছি। আমার আব্বাই তার ছোট মেয়ের বিয়ার শোকে কাতর হয়ে গেছে এবং টাকা পয়সা খরচের শোকে পাথর হয়ে গেছে, যে কারণে মুখ দিয়ে কোনো কথা বেরিয়েছে না। আব্বা শোনেন, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি বাজেট যেই কয় টাকা বলবেন ওই কয় টাকার ভিতরেই আমি দক্ষতার সঙ্গে এই বিয়াটা নামাই দেব। 1 টাকাও বেশি খরচ করবো না। যদি ভুলে কইয়া থাকে সেটা আমার পকেট থেকে দেবো। আপনি বাজেটটা বলেন, বলেন। আব্বা, আমা, আপনি কি, আপনি আব্বারে সাহস দেন না? সাহস দেন তো। এই বিজলি বাপ, চুপ করে আছে কেন? কিছু বলো। হ আব্বা, আপনার জামাই খুব সৎ, জোনাকির বিয়ার টাকা নিজের হাতে খরচ করার। এই তোমরা চুপ করো। আমার জীবনের সবচেয়ে বড় দুটো ভুল। একটা ভুল আমার এই বড় মেয়েরে হারুর কাছে বিয়ে দিয়া, আর দ্বিতীয় ভুল এই ছোট মেয়ের বিয়ে সমস্ত খরচ এই হারুর হাতে উঠায় দিয়া। হারু একটা পিনিক ম্যান, ওর টাকা মারার পিনিক করছে। আমি কইছিলাম না, বুঝলি, তোমার কইছিলাম না যে এইবার গেলে তোমার বাপে আমার লোকে এরকম আচরণ করবো, যে কারণে আমি আসতে চাই নাই। ঠিক সেই আচরণই করছে। করান, বিয়ে করান, মাইয়ার বিয়ে করান, একটা করান, আমগো লাগবো না। আসো তুমি, চলো। এই হারু, আমার মায়ের হাত ছাড়, আমার মায়ের হাত ছাড়। যাইতে হয় একা যাও, কিন্তু আমার মায়া যাইব না। আপনার মাথা ঘুরে কি পিছনে গেছে? হ্যাঁ, মাইয়া মাইয়া করতেছেন। হাত কার ধরছি? আমার বউর ধরছি। আমার বউ আমি লয়ে যাবো, আপনি কেডা? আমি কেডা? আমি কেডা দ্বারা তোরা দেখাইতাছি? তুমি দৌড় দিয়ে ওই যাও, খাই আসো কেন? যাও যাও, তুমি জানো না আব্বার মাথা ঠিক থাকে না? আরে দূর, কত আব্বা দেখছি জীবনে। বডি কিল্লিগা আমি বুঝলাম না, বডি কিল্লিগা। হাত ছাড় রাখো। এই সব দিয়ে মাইয়া রাত যাবে কিন্তু। এই হাত ছাড়। এই যা বাড়া বাড়া। কি হয়েছে? কি বাড়া করতাছেন? বাড়া বাড়া আমার বাড়িতে। হ্যাঁ? আবার যদি তোরে এই বাড়িতে কোনোদিন দেখি, এই বাড়ির আশেপাশে দেখি, কাইটি একেবারে টুকরা টুকরা করে ফেলবো। তুমি কি কাজ করলা বলতো? তোমার মায়ের একমাত্র জামাই তুমি ঘাট টাকা দিয়ে ঘর থেকে বাইরে করে দিলা। আমি ওই বাড়িতে আর এক মিনিট থাকবো না। খবরদার, তুই এক পা আগে পারবি না, তোরে কাটি ফেলবো, একেবারে কাটি ফেলবো। মাথা ঠান্ডা করো। মানে কি করি আমি, ভালো বাটে বললাম তো। ইকবাল ভাই, এই বিপদে এখন আমার ইকবাল ভাই ছাড়া উপায় নাই। হ্যাঁ, আমার এখন যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে ইকবাল ভাই পারবো।
কামটা কি করলা তুমি? একজন ইমানদার মানুষ হইয়া ছোট মায়ের বিয়ার দিন বড় মেয়ের জামাইটারে বাইর করে দিলাম বাড়ি থেকে। চুপ করো, আমি যা করছি একটা ইমানদারের কাম করছি। এই তুমি কি তোমার ওই গুণধর জামাইয়ের অতীত ইতিহাস ভুলে গেছো? এই তার যে টাকা মারার পিনিক আছে সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, তোমার মনে নাই একবার কুরবানির গরু কেনার জন্যে তারে টাকা দিছিলাম, সে গরু না কিনে ছাগল কিনে আমার হাতে ধরাইয়া দিছিল। শোনো, আমি ওই এক ভুল আর করতে পারুম না। তোমার ওই শিক্ষিত গুণধর জামাইয়ের কাছে শিক্ষা নিতে নিতে একেবারে শিক্ষিত হয়ে গেছে। আর ওই হারুরে বিয়ে বাড়িতে রাখলে আমার এই ছোট মাইয়াটার বিয়েই হইব না। আব্বা তুমি কি কইতেছো এগুলা? হারু হলো এই বাড়ির বড় জামাই, তারে ছাড়া জোনাকির বিয়ে হইব কেমনে? এই তারে ছাড়া বিয়ে হইব না কেন? সে কি কাজী? সে হলে নাম্বার 1 পাজি। সব সময় খালি টাকা মারার পিনিকে থাকে। ওই দুষ্টু গরুর চেয়ে শূন্য গুহাল অনেক ভালো। তেমনি টাকা মারা জামার চাইতে জামাই না থাকা এক ভালো। আম্মা আব্বা এগুলো কি কইতেছে? তুমি আব্বার একটু বুঝে কও না। হারু যদি এই বিয়ে বাড়িতে না থাকে, হারুরে স্যার আমি এই বাড়িতে থাকতে পারবো না। যেমনি পারো তোমার জামাইরে নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ বিজির বাপ, তুমি এই সময় রাগ করে থাকো না। এই মনের রাগ সব ভুলে গিয়ে জামাইরে বাড়ির ভিতরে নিয়ে আসো। না, হারুর জন্যই আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আম্মা কি হইব এখন? আমি কিন্তু হারুরে স্যার এই বাড়িতে 1 মিনিটও থাকবো না। আমি কিন্তু যেই দিক চোখ যায় আমি সেই দিক চলে যাবো, কয়ে দিলাম। বাড়িতে যা শুরু হয়েছে পরে দেখবা আমার কপালে পড়ছে। কোন বিপদে যে পড়লাম। না কাকা, তুমি দেখো একটা ব্যাপার বুঝো, যে তোমরা তো বলো যে রহমান মাস্টার ভালো মানুষ, বলো তো? হ্যাঁ ভালো মানুষ। অথচ সে কিন্তু তার মেয়ের বিবাহতে আমার দাওয়াত দেয় নাই। অথচ একই বংশের মানুষ হিসেবে আমি কি ওই দাওয়াত পাওয়ার যোগ্য কিনা, হকদার কিনা? হকদার। কিন্তু সে আমার দাওয়াত দেয় না। তাহলে এই যে একই বংশের লোকের হক যে সে নষ্ট করলো, এতে প্রমাণ হয় না সে খারাপ মানুষ? কও তোমরা। তোমার লগে তোর দাও কুরানের সম্পর্ক। ইকবাল ভাই, ভাই আপনার লগে আমার কথা আছে। তোমার লগে আমি আমার কোনো কথাই নাই। তুমি তো মানুষের সুবিধার না। তোমার শ্বশুর যদি 19, তুমি মেয়া 20। যাও 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 যাও, তোমার শ্বশুর বাড়িতে বিয়ার আয়োজন চলতেছে, সেখানে যাও। আরে রাখেন বিয়া বাড়ি, আমার শ্বশুরে আমার মাথায় দিছে বাড়ি। কও কি? দেখি দেখি। এই বাড়ি সেই বাড়ি না ইকবাল ভাই, এই বাড়ি শারীরিক বাড়ি না, মানসিক বাড়ি। মান সম্মানের মাথায় বাড়ি দিছে। আমার শ্বশুরে যদি আমার ইচ্ছা মতন পিটাইতো, আমার মাথায় বাড়ি দিত, আপনারা সবাই মিলে আমার হসপিটালে লয়ে দিতেন। ডাক্তার 2-4টা সেলাই দিয়ে আমার ছেড়ে দিত। তারপরে আপনারা বিচার বহাইতেন, 10 গ্রামের মানুষ দেখা বিচার বহাইতেন। বিচার আমার শ্বশুরের জরিমানা হইতো, আমি কিছু টাকা পাইতাম। অঙ্কের খেলা এই জায়গায় শেষ। কিন্তু সে তো বাড়ি দিছে আমার মান সম্মানের মাথায়। আমার ইচ্ছা মতো অপমান করে, আমার লাঞ্ছিত করে, আমার বঞ্চিত করে, আমার এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি তো একটা সম্মানওয়ালা বংশের পোলা, যে কারণে পুরা সম্মান আমার শ্বশুরে আমার মারতে পারে নাই। কিছুটা বাঁচায় নিয়ে আপনার সামনে এসে দাঁড়াইছি। বিচারটা চাইতেছি, এটা বিহিত করেন। আপনি আমার পাশে দাঁড়ান ইকবাল ভাই। যদি পাশে না দাঁড়ান, আমি কিন্তু রাগ করে, আমি কিন্তু গোসা করে আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবো। আপনারা কিন্তু অভিশপ্ত হয়ে যাবেন। আরে সি 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 সি, না না, তোমার শ্বশুর যে একটা খারাপ মানুষ সেটা আমি জানতাম, আমি বিলক্ষণ জানতাম, কিন্তু এত খারাপ এটা আমি জানতাম না। না, তুমি হইলা এই গ্রামের জামাই নাম্বার 1, অথচ সে কিনা তোমার সাথে এরকম করলো। শোনো জামাই, শোনো আমার কথাটা শোনো। তুমি বিনা বিচারে এই গ্রাম থেকে যাইতে পারবা না, কারণ তুমি এই গ্রামের জামাই। তুমি যদি মনোকষ্ট নিয়ে এই গ্রাম থেকে যাও, কাহা হ্যাঁ, আল্লাহর গজব কিন্তু এই গ্রামের মধ্যে পড়বো। আসলেও পড়বো কি না? পড়বো। জামাই, তুমি আমারে শুধু বলো, শ্বশুরের সাথে তোমার এইবার যে মনোমালিন্য, দ্বন্দ্ব, সেটা কি নিয়ে লাগছে? শ্বশুর না সে অসুর, শ্বশুর নামের কলঙ্ক। শালির বিয়া, আমি অল্প কয়টা টাকা চাইছি তার কাছে, যে শালির বিয়া আমি খরচ করবো। এটা তো আমি জামাই হিসেবে চাইতে পারি। অপমান করলো আমারে, কয় আমি বলে চোর, হ্যাঁ টাকা পয়সা আমি চুরি করি। কেমন লাগে কন? আমি কি সেই বংশের পোলা? কেউ কইতে পারবো? কোনোদিন কোনো ফকিরও কইতে পারবো না যা ফুটা থালা থেকে আমি 10টা পয়সা উঠাই নিচ্ছি। ব্যাস ব্যাস, বুঝতে পারছি জামাই, তোমার আর কিচ্ছু কইতে হইব না। এইবারও আমি তোমার পাশে আসি, কিন্তু জামাই এইবার তোমার একটা শক্ত প্রতিজ্ঞা করতে হইব। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বশুরের বিচার না হইব, তুমি ততক্ষণ পর্যন্ত কনভিন্স হইতে পারবা না, ঠিক আছে? সব সময় কিন্তু এইটা হয় যে আমি তোমার সম্মান বাঁচাইতে দেয়, আমার নিজের সম্মান টান পেরে যায়।
ইকবাল ভাই এবার আর আপনি চিন্তা করেন না, আমি শক্ত প্রতিজ্ঞা কইরা পালাইছি অলরেডি। এইবার এই অসুর শ্বশুরের বিচার না হওয়া পর্যন্ত আমি লড়তাছি না। খালি আপনি যদি আমার লগে থাকেন, আমি ওই বাড়িতে খুঁটি গাইতে বইতাছি। কিছু মনে করো না জামাই, এর আগে যতবার এরকম ঘটনা ঘটছে তুমি কিন্তু আমারে ফান্দে ফালায়া নিজে ফটাস করে সরে গেছো। এইবার তোমারে সাদা কাগজে স্বাক্ষর দিতে হবে, আর সেই কাগজে লেখা থাকবে যে তুমি এইবার আমার কথার বাইরে একটা কাজও করবা না। আপনি কাগজ কলম দেন। হ্যাঁ, কাগজ কলম জলদি দেন। এই দোকানের বাকির খাতাটা দাও তো। দুলাভাইয়ের কি দরকার ছিল আব্বার টাকা মারিং কাটিং করার? প্রয়োজনে আমার বিয়ার পর আমার দেনমোহরের সব টাকা আমি দুলাভাইরে দিয়ে দিতাম। দেখছো নাকি, কাটা গায়ে আমার নুনের সিরা দিস না। আমার হারুর কোনো দোষ নাই, এইবারও সব দোষ আব্বার। কটা টাকার লেগে আমার জামাইটা সেই পরিমাণ অপমান অপদস্থ করছে। আমার মান সম্মান ওলা জামাই অপমান অপদস্থ সহ্য না কইরা গেটের সামনে থেকে চলে গেছে। এখন তোরা সবাই মিলে যদি আমার জামাইরে নিয়ে আসতে না পারোস, আমি কিন্তু এবারে তার থাকবো না, কয়ে দিলাম। কাইন্দো না বুবু, দুলাভাই তো আমার বিয়াটা রিস্কে ফেলাই দিল। এখন যে আমার কপালে কি আছে একমাত্র উপরালাই জানে। ও বুবু, বুবু চল কইলাম। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। ওকে